আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা এফপিএল। আজকে আমি আপনাদের কাছে আসলাম গেম উইক 15 এর প্রিভিউ করার জন্য। আপনারা জানেন কয়েক ঘন্টা পরেই ডেডলাইন। আর আমরা অ্যাকচুয়ালি গেম উইক 14 এর লাস্ট উইকে প্রিভিউ এ বলেছিলাম ব্ল্যাঙ্ক গেম উইক, ডাবল গেম উইকের ব্যাপারে এবং কি কি গেম, ব্ল্যাঙ্ক গেম উইক এর কি প্ল্যান আমরা করতে যাচ্ছি, ডাবল গেম উইকের কি প্ল্যান। আর আপনাদের মনে থাকবে যে আমি অ্যাকচুয়ালি শিওর ছিলাম না, তবে এখন আমি একদিকে ডিসিশন নিয়েছি যে একদিকে যাওয়া হবে আহ, আমার ফ্রি ট্রান্সফার ইউজ করে। তো আমরা অ্যাকচুয়ালি দেখবো যে এক্স্যাক্টলি কোন দিকে আমি গেলাম এবং কেন গেলাম এবং কিভাবে আমি আমার নেক্সট এই যে গেম উইক 18 এর আগে 15, 16, 17 এই যে নেক্সট 3 গেম উইকস হুইচ ইজ ইন 1 উইক, কারণ খুবই র্যাপিডলি ফিক্সচার আসছে, এটাও আপনাদেরকে একটু হালকা মাথায় রাখতে হবে যে এক সপ্তাহের মধ্যে আমরা কেমনে করব। গেম উইক ঠিক আছে, কিন্তু প্লেয়ারদের কেউ কি রোটেট হচ্ছে কিনা বা ইনজুরিতে পড়ছে কিনা যাদেরকে আপনি টার্গেট করছেন, সো এটাও কিন্তু মাথায় রাখা জরুরি। যেরকম আমার কিন্তু একজন প্লেয়ার অলরেডি সেরকম একটা প্ল্যান একটু চেঞ্জ করতে হয়েছে, তো সেগুলোতে আমরা আসবো। তার আগে জাস্ট একটু বলে নেওয়া যে আপনারা যদি বাংলা এফপিএল এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অফকোর্স আপনাদের ইনপুটটা আমার জন্য অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। এবং যদি ফেসবুক পেজে দেখে থাকেন আমাদের বাংলা এফপিএল ফেসবুক পেজে, তাহলে সেম জিনিসটাই করার চেষ্টা করবেন। আর আপনারা জানেন যে এগেন আবার বলা যে আমি এফপিএল কমিউনিটি বাংলাদেশের সাথেও যুক্ত আছি। ওখানে আমরা এভরি উইক একটা দুটো লাইভ করে থাকি। এই উইকে কিন্তু বেশ কয়েকটা লাইভ হয়েছে। শাট আউটের ভাইয়ারা করেছে অ্যাকচুয়ালি গতকাল মনে হয়। আর আমি জাহাঙ্গীর মিলে আমরা একটা করেছিলাম অ্যানালাইসিস টাইপ যে ওর কি প্ল্যান, আমাদের কি প্ল্যান ডাবল গেম উইক 19 বা ব্ল্যাঙ্ক গেম উইক 18 এর। আর শাটারের ভাইরাও করেছেন। সো ওগুলো আপনারা দেখবেন এবং অবভিয়াসলি ডেডলাইন আরো যত কাছে আসবে, গেম উইক 18 এর আরো যত দিন যাবে তত হয়তো ছোটখাটো প্ল্যান চেঞ্জও হতে পারে, ইয়ে হতে পারে, ডিপেন্ডিং অন প্লেয়ার, ডিপেন্ডিং অন ফিক্সচার্স। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন, এফপিএল কমিটি বাংলাদেশের সাথে থাকবেন, বাংলা এফপিএল এর সাথে থাকবেন। এবং আপনাদেরকে অ্যাকচুয়ালি ধন্যবাদ জানিয়েই আজকের ভিডিওটা আমরা শুরু করি। আচ্ছা, সো ফার্স্টেই হ্যাঁ, গেম উইক 14 ওয়াজ গুড ফর মি। আর এই টিমটা দেখা যাচ্ছে মার্টিনেজ, জুমা, ডালাস, চিলওয়েল, যেটা বললাম যে চিলওয়েল ইনজুরিতে পড়ে গেল, ওর অ্যাঙ্কেল টুইস্ট হয়ে আনফরচুনেটলি ও 10 মিনিটেই সাব আউট হয়ে গেল। জুমার ক্লিন শিটটা পাইলাম কিন্তু চিলওয়েলটা পেলাম না। সো তারপরও ইট ওয়াজ আ গুড উইক, আই ক্যানট কমপ্লেন। অ্যাকচুয়ালি ব্রুনো ফার্নান্দেসকে ক্যাপ্টেন দিয়ে রেখেছিলাম, সালা তো আগের দিন 30 মিনিট খেলে 16 পয়েন্ট পেয়ে গেল। সো তখন একটু মনে হলো যে ভুলই করলাম কিনা, আবার তারপর দেখা গেল ব্রুনো অ্যাকচুয়ালি 17 পেলো লাকিলি, তো সেটা ডাবল হলো। সো ইট ওয়াজ ওকে। গ্রিলিশ পয়েন্ট দিয়েছে, ফরওয়ার্ডে উইলসন পয়েন্ট দিয়েছে, ডেব্রয়নেও কিছু পয়েন্ট দিয়েছে, বাট ওর প্রাইস ট্যাগে ওর টিমের থেকে আমরা যেভাবে আউটপুট আশা করছিলাম হয়তো ওভাবে হয়নি, বাট নানদারলেস ইট ওয়াজ ওকে। সো স্কোরটা ভালো ছিল, বেঞ্চে কিছু ছিল না। সো আমার অ্যাকচুয়ালি দুটো ট্রান্সফার বাকি ছিল, আমি দুটো ট্রান্সফার করেছি। করাতে এখন আমি অ্যাকচুয়ালি করেছি, চিলওয়েলটা ফোর্স ছিল। চিলওয়েলকে আমি যে ওভাবে যে চেঞ্জ করতে চেয়েছিলাম তা না, বাট চিলওয়েল থেকে আমি করলাম ডায়ার এবং আমি মিচেল, আমার যে নন প্লেইং 4 মিলিয়ন ডিফেন্ডার ছিল, ওর থেকে করেছি আমি জন স্টোনস। তো এখন আপনারা বলতে পারেন যে জন স্টোনস তো নাম্বার ওয়ান ম্যান সিটি ডিফেন্ডার না, ডিয়াজ, বাট ডিয়াজের প্রাইসটা আমি অ্যাফোর্ড করতে পারতেছিলাম না। ওয়েল, বাট 2.4 মিলিয়ন ইন দ্য ব্যাংকে আপনি কি বলতেছেন আপনি অ্যাফোর্ড করতে পারছেন, বাট অ্যাকচুয়ালি আমি 4.9 মানে কি, আমি যদি স্টোনস এর থেকে আমি ইভেন রবার্টসনকে অ্যাফোর্ড করতে পারতাম, কারণ 4.9 প্লাস 2.4 হচ্ছে 7.3, হুইচ ইজ রবার্টসনস প্রাইস। তাহলে আমি কেন এটা করলাম, কেন আমি 2.4 রেখে দিয়ে রবার্টসনের জায়গায় স্টোনসকে নিলাম অ্যাজ অ্যান এক্সাম্পল। তো সেটা আমি আসবো, কারণ দ্যাট উইল লিড মি টু মাই নেক্সট উইকস ট্রান্সফার, যেটা আমাকে করতেই হবে। আমি মানে 99% শিওর যদি এই উইকে ওই প্লেয়ার দুটো বা একজন ইনজুরি না হয়, তাহলে আমি ওটা মোস্ট লাইকলি করব। সো ওটাতে আমরা একটু পরে আসবো। বাট এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোন পথে হাঁটলাম, এটা আপনারা একটা ইন্ডিকেশন পাচ্ছেন। আমি সিঙ্গেল গেম উইকের প্লেয়ার আনলাম কিন্তু দুইজনই, ডাবল গেম উইকের চিলওয়েলকে সরিয়ে আর নন প্লেইং মিচেলকে সরিয়ে আমি সিঙ্গেল গেম উইকের ডায়ারকে আনলাম এবং সিঙ্গেল গেম উইকের জন স্টোনসকে আনলাম। তার মানে আমি সিঙ্গেল গেম উইকের প্লেয়ার বাড়াচ্ছি আমার দলে। কারেন্টলি আমার মার্টিনেজ, স্টোনস, ডায়ার 3, গ্রিলিশ, ডেব্রয়ন 5, বার্ক যদি ধরে নেই 6, আর ক্যালভার্ট লুইন উইলসন 8। 7 থেকে 8 জন আমার অলরেডি আছে। সো আমি, তার মানে কি ইন্ডিকেশন হচ্ছে যে আমি গেম উইক 18 ফ্রি হিট খেলবো না, ওই দিকে, ওই পথে হাঁটার দিকে আমি
যাচ্ছি, এন্ড হুইচ ইজ ট্রু। আমার 2 ট্রান্সফার্স ইন্ডিকেট করে দিল। আমি যদি এখন চিলওয়েল যদি ইনজুরি না হতো, আমি হয়তো অন্যরকম ভাবতে পারতাম। আমি যদি এখন তার জায়গায় রবার্টসনকে আনতাম, ডাবল গেম উইকের প্লেয়ার, কিংবা একটা সাউথহ্যাম্পটনের ডিফেন্ডার, কিংবা চেলসিরই আরেকজন ডিফেন্ডার কেউ, বা অ্যাজ এন এক্সাম্পল কাউকে আনতাম, বা ডাবল গেম উইক ওইদিকে ট্রান্সফার একটা হোল্ড করে মিডফিল্ডে আরেকজন ডাবল গেম উইকের প্লেয়ার আনতাম, তাহলে আমার ইন্টেনশনটা ছিল ওইদিকে। বাট আমার ওইদিকে না, আমি তার মানে গেম উইক 18-এ আমি শিওর আমি ফ্রি হিট খেলবো না। আমি ওই যতটুকু প্লেয়ার পারি করবো, এবং গেম উইক 19-এ মোস্ট লাইকলি হয় ফ্রি হিট খেলবো, না হয় ট্রিপল ক্যাপ্টেন খেলবো, কোনো একটা চিপ খেলবো। আমি বেঞ্চ বুস্ট খেলবো না, কারণ কোয়াইট অনেস্টলি আমার বেঞ্চ স্ট্রং না। স্টিয়ার, ডান, বার্ক, এই তিনজন একদমই খেলে না, এবং প্রাইসও নাই। এদেরকে চেঞ্জ করতে, ট্রান্সফার তো ট্রান্সফার, হিট খেতে হবে, নানান রকম করতে হবে, এন্ড আই ডোন্ট থিঙ্ক ইটস ওয়ার্থ। এবং অনেকেই বলে আমি হয়তো অত বড় এক্সপার্ট নই, কিন্তু আমি অনেকদিন ধরে খেলি, একটা এক্সপিরিয়েন্স, সেটাই হয়তো আমার এক্সপার্টিস। একভাবে তো ধরতে পারেন হয়তো, অনেক এরর করে, ট্রায়াল এন্ড এরর আর কি। বাট যেটাতে আমি একটা জিনিস জেনেছি যে ওয়াইল্ড কার্ড করার ইমিডিয়েটলি বেঞ্চ বুস্ট করাটা ইজিয়ার, কারণ আপনি তখন আপনার টিমটা ঢেলে সাজাতে পারবেন, এবং টার্গেটিং এ ডাবল গেম উইক। তো আমার যেহেতু ওয়াইল্ড কার্ড নেই, বেঞ্চ বুস্ট আমার জন্য আসলে ওভাবে হবে না। যাদের অলরেডি একটা স্ট্রং বেঞ্চ ছিল, হয়তো তারা 2-3 প্লেয়ার রেখেছিলেন ফর কোভিড ক্রাইসিস, অর ডাবল প্লেইং গোলকিপার, অর এরকম বেঞ্চে 2-3 এরকম প্লেয়ার ছিল, তারা হয়তো বেঞ্চ বুস্টে মানে যাওয়াটা ওনার জন্য লাভবান হচ্ছে, যাচ্ছেন, দ্যাটস ফাইন। করতে পারলে কেন না, ডাবল উইকেই তো করা উচিত, মানে দ্যাট ম্যাক্সিমাইজেস দ্য বেঞ্চ বুস্ট পোটেনশিয়াল। বাট আমার জন্য আসলে হবে না, সো আমি বেঞ্চ বুস্ট ইজ নট মাই কোশ্চেন, এবং ফ্রি হিট 18-এও ওয়াজ নট মাই থিং। কারণ আমি আগেও বলেছি, আমার আই থিঙ্ক মঙ্গলবারের যে লাইভটা করেছিলাম এফপিএল কমিটিতে, বা লাস্ট উইক করেছিলাম, বলেছি যে আমার ডাজেন্ট লুক ওয়ার্থ। আচ্ছা, একটু জাস্ট রিফ্রেশার যে কেন ওয়ার্থ না, আমি একটু দেখে আসি। এটা তো স্ট্র্যাটেজিটা। সো গেম উইক 18-এ ফিক্সড আর্সেনাল, ক্রিস্টাল প্যালেস, দুইজনই আনপ্রেডিক্টেবল, অত বেশি এখানে স্ট্যান্ড আউট কেউ নেই। অ্যাস্টন ভিলা, স্পার্স থেকে হয়তো স্পার্সে এক আধজন হতে পারে। ম্যান সিটি, ব্রাইটন ইজ দ্য অনলি বিগ ওয়ান। এছাড়া শেফিল্ড ইউনাইটেড, নিউক্যাসল, হ্যাঁ উইলসন হতে পারে, বাট একা কতই বা গোল দিবে, 4-5টা গোল দিয়ে দিবে। I don't think so. Wolves Everton will be a low scoring one, and you never know who's gonna score. Calvert-Lewin consistently point দিচ্ছে, লাস্ট 3টা ম্যাচে অ্যাসিস্ট দিয়েছে, মানে ওকে ফাউল করে পেনাল্টি পেয়েছে কেউ, বা ও একটা বল মেরেছে, বাট ও কিন্তু গোলস কিন্তু লাস্ট 3 ম্যাচে ও দেয়নি। So that's another thing. Well, which I hope will change against Sheffield tomorrow. কিন্তু সো এটা একটা ব্যাপার। আর ডাবল গেম উইকের টিম হলো এরা। তো আমি এখানে এমন কোনো আহামরি ফ্রি হিট খেলার মতো আমি দেখিনি। ডাবল গেম উইকের টিম হচ্ছে এনারা, এবং এনাদের এগুলো ফিক্সচার আমরা এগুলো বলেছি। সো এখানে আমার একটা ফ্রি হিট খেলার একটা ইচ্ছা জেগেছে, বা অ্যাট লিস্ট ট্রিপল ক্যাপ্টেন, প্রবাবলি অন সালা, বিকজ হি হ্যাজ টু গ্রেট, নট গ্রেট ফিক্সচার, মানে গ্রেট ফিক্সচার বলা যায়, বিকজ ইটস হোম ফিক্সচার ফর সালা, বার্নলি, ম্যান ইউ। সো ওখানে দেওয়া যেতে পারে। সো এখনো ওইটাতে আমি এখনো 100% সেট হয়নি, বাট আমি যদি আমার ব্ল্যাঙ্ক ডাম্বল গেম উইক স্ট্র্যাটেজির যে একটা আমরা আমরা ইয়ে দেখিয়েছিলাম আর কি, পয়েন্টস, সেখানে যদি আমি আসি এবং বলতে থাকি যে কেন আমি কোনটা করলাম। সো আমার যেহেতু ওয়াইল্ড কার্ড নেই, এবং ওয়াইল্ড কার্ড ইউজ করার কোনো ইচ্ছাও নেই, আমি এর দিকে দেখবো না। বি তে হচ্ছে যে নেই, এবং ফ্রি হিট চিপ 18-এ খেলা, বেঞ্চ বুস্ট চিপ 19-এ খেলা, আমি যেটা বললাম যে আমি এটা করতে চাচ্ছি না, বা বেঞ্চ বুস্টটা পারছি না। সো অপশন 1 আমার জন্য না। অপশন 2 হচ্ছে ফ্রি হিট চিপ 18-এ খেলে ট্রিপল ক্যাপ্টেন 19-এ খেলা, সেটাও আমার না, কারণ আমি ফ্রি হিট করছি না 18-এ। সো আমি বেসিক্যালি অপশন 3 চুজ করেছি, যে ইউজ অ্যারাউন্ড 5 ফ্রি ট্রান্সফার্স, মানে আমি অ্যাকচুয়ালি গেম উইক 14-এর পর থেকে বলছি, আমি যে 2 ট্রান্সফার করলাম, আরো আমি 16, 17, 18-এ 3টে পাবো, বা একটা যদি হিটও খেতে হয় 3 থেকে 4টা পাবো। ফ্রি ট্রান্সফার টু বিল্ড ইউর টিম টু ফর ব্ল্যাঙ্ক গেম উইক 18, আমি এটা করছি। এবং অপশন 3 তে বলা ছিল ইউজ ফ্রি হিট চিপ ইন ডাবল গেম উইক 19, মোস্ট প্রবাবলি এটাই করবো, না হলে ট্রিপল ক্যাপ্টেন করবো। সো আমি প্রোজ এন্ড কনস এ আসছি একটু পরে। সো হুইচ অপশন ইজ বেস্ট ডিপেন্ডস অন ইউর টিম এগেন। What am I going to do? Definitely not going for option 1 or option 2. Either option 3 with free hit or triple captain. তো সেটা এখন আমি চিন্তা করব। এখন আমি আসলে খুব সলিড একটা ডিসিশন নেইনি, এবং সেটার প্রোজ এন্ড কনস আমাকে যাচাই বাছাই করতে হবে। সো ফার আমার টিমে আমি যেটা বললাম, সে 7 থেকে 8 জন সিঙ্গেল গেম উইক প্লেয়ার আছে। এখন ডিসিশনটা কেন আমার আরো 1 উইক পরে হবে, আর কেন আমি 2.4 রাখলাম, এর নেপথ্য কাহিনী হচ্ছে এখন ডে ব্রুইন, উইলসন,
ফর সন, কেন। এবং আমি গেম উইক 16 এর কথা বলছি। তার মানে এবং সন কেনের ফিক্সচার দেখেন, আপনারা হয়তো জানেনই, হয়তো ইউ হ্যাভ at least one or both or looking to get one or both. উলভস অ্যাওয়ে তো হয়ে যাবে এই উইকে, তারপরে ফুলহ্যাম, লিডস, অ্যাস্টন ভিলাও এদের কাছে গোল খেতে পারে, দে ক্যান স্কোর এগেইনস্ট এনিওয়ান। তারপর শেফিল্ড অ্যাওয়ে। সো সিঙ্গেল গেম উইকেও যদি এদের দুইজনের একজন রেখে দেন, এত লস কিছু হবে না। শেফিল্ড অ্যাওয়ে কেন ক্যান আউটস্কোর ওয়ান অফ দ্য ফরওয়ার্ডস উই আর প্ল্যানিং, লাইক চে অ্যাডামস হতেও পারে। লেস্টার অ্যাওয়ে সাউথহ্যাম্পটন হয়তো গোল দিল, লিডস অ্যাওয়ে চে অ্যাডামস একটা গোল দিল, অ্যাজ অ্যান এক্সাম্পল। আর শেফিল্ডের সাথে কেন 2-3 গোলও দিতে পারে। বা কেনের তো শুধু গোল না, কেনের এখন মারাত্মক অ্যাসিস্ট পোটেনশিয়াল। কেন পেনাল্টি নেয়, চে অ্যাডামস কিন্তু পেনাল্টি নেয় না। জমি ওয়ার্ড প্রাউস নিবে যদি, জেমস ওয়ার্ড প্রাউস যদি ড্যানি ইংস ফিট না হয় ওই পর্যন্ত। সো এরকম একটা ব্যাপার। আর শেফিল্ড ইউনাইটেড যেভাবে বাজে খেলা শুরু করেছে, সো লাইক দ্যাট অ্যাজ এন এক্সাম্পল আমি একটা বললাম আর কি। এবং সন ক্যান বি বেটার দেন আ ডাবল গেম উইক মিডফিল্ডার, হতেই পারে, হতেই পারে শেফিল্ডের এগেইনস্টে। সো এরকম ফিক্সচার ইজ টু হার্ড টু রেজিস্ট, এই কারণে আমি এটা করতেছিলাম। এবং দেখেন 0.0, আমি 2.4টা রেখেছিলাম এই কারণে। এখন কথা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ডেব্রয়নাকে সরালেন, তাহলে গেম উইক 18 এ ক্যাপ্টেন কে হবে? কারণ ডেব্রয়নার তো বেস্ট ফিক্সচার। আমরা যদি একটু যাই, সো এটার অ্যান্সার হচ্ছে যে ওয়েল, আপনারা যদি দেখেন ডেব্রয়নের প্রাইস কিন্তু নামার দিকে এই উইকে। হি ওয়াজ ভেরি ক্লোজ টু ফলিং, নেক্সট একদম শিওর হয়তো ফলো করবে। এবং নেক্সট 2 উইকে কিন্তু এভারটন, চেলসি, আর সেখানে পক্ষান্তরে সনের, যাকে আমি রিপ্লেস করছি ফর ডেব্রয়ন, ফুলহ্যাম, লিডস। এবং লিডস এর সন ইজ এন এক্সেলেন্ট ক্যাপ্টেন্সি অপশন। সন উইল বি মাই ক্যাপ্টেন। মানে এখানে কোনো লিডস এর সাথে কাউন্টার অ্যাটাকিং করে যাতা করবে আমার মনে হচ্ছে। ফুলহ্যামের সাথেও হতে পারে সন বা কেন, বা যদিও ইউকে সালার নিউক্যাসল অ্যাওয়ে আছে, যাই হোক ওই কনভারসেশনে পরে যাব। কেডিবির এভারটন, চেলসি দুটোই এত বেশি গোল খাচ্ছে না, টাইট ইন ডিফেন্স। এবং ম্যান সিটিও যে এত বেশি প্রলিফিকলি গোল দিচ্ছে তা না। এবং আরেকটা ভেরি কি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, 26শে ডিসেম্বর তারপরে কিন্তু 28শে ডিসেম্বর, মানে মাত্র 2 দিনের গ্যাপ। তারপরে একটু গ্যাপ আছে এভারটন আর চেলসি খেলায়। সো কেডিবি উইল ডেফিনেটলি প্লে এগেইনস্ট চেলসি অ্যাওয়ে ফর শিওর, এন্ড হি উইল ডেফিনেটলি প্লে এগেইনস্ট নিউক্যাসল। কারণ মানে মিড উইকের সে কাপ সে খেলেনি। কিন্তু 2 দিন পরে যখন সে এভারটন অ্যাওয়ে নাও খেলতে পারে, বা হয়তো অর্ধেকও খেলতে পারে, সাবে নামাতে পারে যদি মানে একান্তই লাগে। সো এমনও একটা জিনিস আছে। সো এভারটন, চেলসি এমনিটা। তারপরে হচ্ছে যে there is might be আর যে 2 দিন পর খেলা একটা টাফ হয়েও যেতে পারে, সে ফুল গেম নাও খেলতে পারে, বা হয়তো কিছুক্ষণ খেলে নেমে গেল, সামথিং লাইক দ্যাট। সো আর সেখানে আমি ফুলহ্যাম, লিডসে পাচ্ছি। সো আমাকে যদি কেডিবি কে আবার গেম উইক 18 এ আনতেও হয়, সন, গ্রিলিশ বা যাকে তাকে সরিয়ে, আমার মনে হয় এই যে দুটো ট্রান্সফার করলাম, 4 পয়েন্ট হিট নিলাম এজ আ কজ অর সামথিং, আমার মনে হয় ইট ইজ মোর দেন ওয়ার্থ ইট। এবং আমি সনকে একদিন ক্যাপ্টেন দিব, আমি কেডিবি কে কিন্তু এখানে একদিনও ক্যাপ্টেন দিব না এভারটন, চেলসিতে, অবভিয়াসলি। সো ইটস লাইক দ্যাট। সো আমি এটা ডেফিনেটলি এখন আরেকটা প্রশ্ন আছে যে উইলসন তো আপনার ওই দিন গেম উইক 18 এ শেফিল্ড ইউনাইটেডে খেলবে। সো ওর জন্য ওকে রেখে দেওয়া যেতে পারে, কিন্তু ওকে রেখে আমি কি করব? ওর তো ম্যান সিটি, লিভারপুল, লেস্টার, আমার এই 3 গেম উইকে তো ভাই পয়েন্ট পাইতে হবে। আমি গেম উইক 18 এর পয়েন্টের আশায় চেয়ে বসে থাকলাম, আমি এই 2-3 উইক কম পয়েন্ট পেলাম। সো পয়েন্টস তো এভরি উইকে। সো দ্যাট ওয়াজ মাই থিং। আরেকটা আমি করতে পারি, যদি যদি উইলসনকে রেখেই দেই, ক্যালভার্ট লুইনকে চেঞ্জ করে আরো 1 মিলিয়ন হাতে রাখতে পারি, তখন হয়তো আই ক্যান লুক এলসওয়্যার। বাট আমি জানি না আমি ক্যালভার্ট লুইনকে চেঞ্জ করাটা হবে না, বিকজ হি হ্যাজ বিন সো কনসিস্টেন্ট, তাই না? দেখেন, কোথাও না কোথাও লিডস এর সাথে লাস্ট ব্ল্যাঙ্ক করেছে, কিছু না একটা অ্যাসিস্ট নাহলে একটা গোল সে দিচ্ছে। শেফিল্ডের সাথে খেলা, তারপরে হ্যাঁ টাফ ফিক্সচার, ম্যান সিটি হোম, বাট হুইজ টু সে ওয়েস্ট হ্যামের সাথে গোল দিবে না। উলভস রোজও গোল খাচ্ছে আজকাল। অ্যাস্টন ভিলা, এনিথিং ক্যান হ্যাপেন। লেস্টার হোম, ওকে ঠিক আছে। নিউক্যাসল, লিডস ভালো ফিক্সচার। ম্যানিউ গোল খায়। ফুলহ্যাম। সো ফিক্সচার কিন্তু ওর আহামরি খারাপ না, ভালোই বলা যায় লং রানে। সো ওকে আমি বাদ নাও দিতে পারি। সো এই কারণে টাকাটা রাখা। আর আরেকটা আছে যে কেইনকে স্যাক্রিফাইস করা, যে কেইনকে না আনা, শুধু গ্রিলিশকে সরিয়ে সনকে আনা, সেটা আমি পারবো। 0.3 ইন দ্য ব্যাংক। বাট গ্রিলিশ স্যার অ্যাপারেন্টলি টাফ ফিক্সচার, বাট গ্রিলিশ কিন্তু 8টা চান্স ক্রিয়েট করেছে এগেইনস্ট ওয়েস্ট ব্রম, অনেক বেশি চান্স ক্রিয়েট করছে। এবং বার্নলির সাথেও দে ওয়্যার আনলাকি, অনেক বেশি চান্স ক্রিয়েট করছে। রস বার্কলি ইজ কামিং ব্যাক, যদিও সে চেলসির সাথে খেলতে পারবে না কারণ অন লোন। ম্যানিউ, টটেনহ্যাম ঠিক আছে একটু টাফ, বাট ইভেনচুয়ালি গ্রিলিশ ক্যান স্কোর এগেইনস্ট এনিওয়ান।
বা অ্যাস্টন ভিলা অ্যাটাকিং ক্লিক করলে অ্যাসিস্টও করতে পারে, বা গ্রিলিশকে আমি অন্য প্লেয়ারও সরাতে পারি এখনই যে। সো আমি লিনিং টুয়ার্ডস ডে ব্রয়ন, উইলসন টু কেইনসন। সো মানে দুটা সিঙ্গেল প্লেয়ার সরিয়ে আরো দুটা সিঙ্গেল প্লেয়ার আনা। তো ধরে নেন আমি এটাই করছি। যদি এটা করি কি দাঁড়াচ্ছে, 0 ইন দ্য ব্যাংক, সন কেইন। তার মানে এখনো কিন্তু আমার গেম উইক 18 এর 1 2 3 4 5 6 7 8 ওই 8টা প্লেয়ারই আছে। এবং আমার গেম উইক লিডিং আপ টু গেম উইক 18 এই দুটা ফিক্সচার আর বেস্ট। ক্যালাম উইলসন কথা আমি খেলাবই না, আর কেডিবি কতটুকু খেলতে পারবে জানি, আর সন আর কেইন সেখানে মারাত্মক পটেনশিয়াল দিতে পারে আমার কাছে মনে হয়। সো আই ফিল লাইক এটা আমি করবই। তারপরে গেম উইক 17 তখন আমি একটা চয়েসে যাব, যে যদি আমি ফ্রি হিট করতে চাই গেম উইক 19 তাহলে আমি হয়তো গ্রিলিশকে সরিয়ে আরেকটা সিঙ্গেল গেম উইক প্লেয়ার আনলাম, কিংবা ইভেন ড্যালাসকে সরিয়ে। কেন আমি ড্যালাসকে সরাতে চাচ্ছি? ড্যালাস তো ভালো ফর্মে আছে, গুড, কিন্তু লিডস কিন্তু ক্লিন শিটের জন্য নট নোন। 17 টাফ ফিক্সচার, 18 কোনো ফিক্সচার নেই, আর 19 ব্রাইটন সাউথহ্যাম্পটন ঠিক আছে, বাট ডিফেন্সিভ পয়েন্ট অফ ভিউ থেকে লিডস এখন অত না। কারণ আপনি দেখেন ড্যালাস আমাকে লাস্ট 2 ম্যাচে 7-5 দিয়েছে, কারণ ও গোল দিয়েছে, 6 পয়েন্ট পেয়েছে গোল থেকে। তার মানে ও অ্যাকচুয়ালি গোল ছাড়া ওর -1 ছিল, কারণ ম্যানুর কাছে সে 6টা গোল খাইছে। ইয়ের দিন ওর ছিল 1, সেখানে সে আরো 6 পেয়ে 7 পেয়েছে। সো সব দিন কি ড্যালাস গোল দেবে? এটা কোনো কথা? সো ড্যালাসকে সরিয়ে তখন আমি একটা সিঙ্গেল গেম উইকের প্লেয়ার আনতে পারি গেম উইক 17 কারণ আমি তো ফ্রি হিট করতেছি 19 আমার তো ড্যালাসকে দরকার নেই। আমি তো ডাবল গেম উইকের প্লেয়ার লোড করতে পারবোই। ইভেন আমি তখন সালাকেও সরাই দেবো, যদিও আমি একটা একদমই চাই না। হয়তো আমি গেম উইক 18 সালাকে সরিয়ে ডেব্রয়নকে ব্যাক আনলাম, ক্যাপ্টেন দিলাম, দ্যাট ইজ মাই ক্যাপ্টেন। কারণ গেম উইক 19 আমি ফ্রি হিট করে সালাকে আবার ফেরত পাবো, গেম উইক 20 থাকলো না। আপনারা যদি স্টোনসকে দিয়েই ফিক্সচার দেখাই, আর আমার তো এখানে কম্পেয়ারও করা যায়, সিলেক্ট প্লেয়ার অ্যালিসন, কারণ আমি জাস্ট ফিক্সচার দেখাতে চাচ্ছি। হ্যাঁ, সো আমি যদি 18 ওয়েস্ট ব্রম, নিউক্যাসল, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেল না? ও আচ্ছা, সরি, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। আসলে বাম দিকেরটা ম্যান সিটি, ডান দিকেরটা লিভারপুল। সো 18 ব্রাইটন হচ্ছে ম্যান সিটি, এটা মনে হয় একটু ইয়ে হয়ে গেছে, কারণ ওদের খেলা নেই। আর 19 তো আমি ফ্রি হিট করবোই। 20 দেখতে পাচ্ছেন যে লিভারপুলের কিন্তু স্পার্স অ্যাওয়ে, আই ক্যান গো উইদাউট সালা। সেখানে কেডিবির ওয়েস্ট ব্রম অ্যাওয়ে, তারপরে শেফিল্ড হোম। সো টটেনহাম অ্যাওয়ে, ওয়েস্ট হ্যাম অ্যাওয়েতে যেরকম পয়েন্ট পেতে পারে সালা, আমার কাছে মনে হয় ওয়েস্ট ব্রম অ্যাওয়ে, শেফিল্ড হোমে কেডিবি সিমিলার পয়েন্ট পেতে পারে। তারপরে 22 দিনে আমি সরাই দিলাম ব্রাইটন হোমে, আমি সালাকে ছাড়া যাবো না ভাই, এই বলে আমি করবো না। তারপরে এবং আই ট্রাস্ট সালা এগেনস্ট ম্যান সিটি মোর দেন কেডিবি এগেনস্ট লিভারপুল। সো ডাইরেক্ট ভার্সেস খেলায় আমি সালাকে পেলাম। তারপরে আমি সালা ইজ হ্যাজ বেটার ফিক্সচার। সো আমি এটাও করতে পারি তখন, যদি আমি ফ্রি হিট 19 যাই। সো অ্যাকচুয়ালি ওটা চিন্তা করতে পারি। বাট যদি ট্রিপল ক্যাপ্টেনে যাই তখন অত বেশি স্ট্রেট ফরওয়ার্ড না। ট্রিপল ক্যাপ্টেনে গেলে তখন আমাকে একটা মিক্সের প্লেয়ার আনতে হবে। মানে যদি আমি ফ্রি হিটে না যাই 19 ট্রিপল ক্যাপ্টেন গেলে একটা মিক্সের প্লেয়ার আনতে হবে, ডাবল গেম উইকের কিছু প্লেয়ার আনতে হবে, সিঙ্গেল গেম উইকের আনতে হবে। সো আমি এখন ওটা শিওর না, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ডিসিশন কিন্তু আমার নেক্সট উইকে নেওয়া লাগছে না, কারণ আমি কেইন আর সনকে আনবো। তবে গেম উইক 17 আমি দেখবো নি, ইফ আই ব্রিং সিঙ্গেল গেম উইক প্লেয়ার দেন আই উইল গো ফর ফ্রি হিট ইন 19। আর ইফ আই ডোন্ট গো, তাহলে একটা মিক্সের প্লেয়ার আনতে হবে, দুই একটা হিট খাইতে হবে। তো এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে তাহলে কেন, why are you thinking, well now that you have decided যে no free hit in 18, সো আপনাকে কিভাবে, এবং নো বেঞ্চ বুস্ট বিকজ আই ডোন্ট হ্যাভ ওয়াইল্ড কার্ড, তাহলে কেন ফ্রি হিট করব 19 কিংবা ট্রিপল ক্যাপ্টেন করব, ফ্রি হিট চিপটা রেখে দেবো? এটার ইয়ে হচ্ছে যে গেম উইক 26 এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই গেমে, সরি এই গেম উইকে সব গেমস হবে, আর গেম উইক 29 কিছু খেলা এই গেম উইক 26 চলে আসবে। সো ফর এক্সাম্পল, কেন আসবে সেটা আগে একটু বলে নিই। এটা হচ্ছে এফএ কাপ কোয়ার্টার ফাইনাল উইকেন্ড। তো এফএ কাপের কোয়ার্টার ফাইনাল 8টা দল থাকবে। 8টা দলে ধরে নিলাম 4 তো মিনিমাম থাকবে, একটা করে প্রিমিয়ার লিগ টিম, 4 থেকে 6টা প্রিমিয়ার লিগ টিম থাকতে পারে। এবং গেম উইক 29 যেই প্রিমিয়ার লিগ টিমগুলোর ধরে নেন
এফএ কাপ কোয়ার্টার ফাইনাল আছে, ওরা এই উইকে খেলবে না, এই উইকে ব্ল্যাঙ্ক যাবে। সো ধরে নিলাম ম্যানইউ মানে কোয়ার্টার ফাইনাল খেলছে, সো ক্রিস্টাল প্যালেস ম্যানইউ খেলাটা এই গেম উইক 29 হবে না, বরং এটা শিফট হবে গেম উইক 26 এ। সো গেম উইক 26 এ ম্যানইউ দুটা গেম থাকবে, চেলসি আর ক্রিস্টাল প্যালেস। লিভারপুল চেলসির মধ্যে আই ফিল একজন বা ইভেন দুইজনও থাকতে পারে। সো লিভারপুল চেলসি খেলাটা গেম উইক 29 হবে না, এটা 26 এ হবে। 26 এ লিভারপুল খেলবে শেফিল্ডকে এবং চেলসিকে। অ্যাকচুয়ালি সালার যদি দুইটা ফিক্সচার থাকে তাহলে কিন্তু খারাপ হয় না, এইটাও তার ট্রিপল ক্যাপ্টেন্সি। ওখানে আমি এখানে যদি আমি ফ্রি হিট খেলি অ্যাজ এন এক্সাম্পল, আমি জাস্ট চিন্তা করছি টটেনহ্যাম সাউথহ্যাম্পটন, টটেনহ্যাম ধরেন কোয়ালিফাই করলো কোয়ার্টার ফাইনালে, তাহলে ওটা এখানে চলে আসবে, টটেনহ্যাম খেলবে তখন বার্নলি আর সাউথহ্যাম্পটন, দেন হ্যারি কেন বিকামস এ গুড ট্রিপল ক্যাপ্টেন অপশন। সো এরকম অ্যাজ এন এক্সাম্পল। তো যাই হোক, মূল স্টোরি হচ্ছে ম্যান সিটি উলভস, তখন ম্যান সিটি ওয়েস্ট হ্যাম আর উলভসকে খেলবে এক উইকে। সো কেন আমি এটা বলছি বারবার গেম উইক 26 এর কথাটা আনলাম কেন, যে আমার ওয়াইল্ড কার্ড নেই, আমার ওয়াইল্ড কার্ড তো গেম উইক একটু পরে গিয়ে 16 এর ডেডলাইন ফর ফার্স্ট ওয়াইল্ড কার্ড তারপরে অ্যাভেলেবল হবে। সো আমি গেম উইক 26 এ যে ডাবল গেম উইক হবে যারাই খেলুক, আমি তখন ওয়াইল্ড কার্ডটায় দিয়ে ওই ডাবল গেম উইকের জন্য আমার টিম ডাবল গেম উইকের প্লেয়ার দিয়ে ভরিয়ে সাজাতে পারবো, এবং আমি 25 এ ওয়াইল্ড কার্ড খেললে 26 এ আমি বেঞ্চ বুস্ট খেলে দিতে পারবো, অপটিমাইজিং এন্ড গেটিং বেস্ট প্লেয়ার্স। এবং ইভেন দুই একটা সিঙ্গেল গেম উইকের প্লেয়ারও রাখতে পারি, যেরকম ফর এক্সাম্পল ধরেন লিডস অ্যাস্টন ভিলা, এটা একটা অ্যাটাকিং পয়েন্ট অফ ভিউ থেকে ভালো ফিক্সচার, আমি অ্যাস্টন ভিলা গ্রিলিশকে রেখে দিলাম ফর এক্সাম্পল। এবং ধরে নেন অ্যাস্টন ভিলা কোয়ালিফাই করলো না, কারণ এটা একটা বিগ চান্স অ্যাস্টন ভিলা লিভারপুলের সাথে খেলা। সো ধরেন অ্যাস্টন ভিলা তাহলে থার্ড রাউন্ডে, কারণ আমরা থার্ড রাউন্ডের পরে জানি না, থার্ড রাউন্ডে অ্যাস্টন ভিলা আউট হয়ে গেল, সো অ্যাস্টন ভিলার তো এই উইকে খেলা হবে। সো আমি 29 এর একটা প্লেয়ার রেখে দিলাম, এভাবে একটা দুটো প্লেয়ার আমি 29 এর রাখলাম যাদের ইভেন এখানেও ভালো ফিক্সচার আছে, যেরকম লিডস অ্যাস্টন ভিলা, যেমন লেস্টার সিটি যদি আউট হয়ে যায়, লেস্টার আর্সেনাল তো এখন একটা ভালো ফিক্সচারই ধরা যায় অ্যাজ এন এক্সাম্পল। ব্রাইটন আউট হয়ে গেছে, ওয়েস্ট ব্রম ব্রাইটনের একটা প্লেয়ার রেখে দিলাম, কোনো অসুবিধা নেই, এই উইকেও সে ভালো দিল, এই উইকেও তার একটা গেম থাকলো এগেইনস্ট নিউক্যাসল, সো আই ক্যান ডু দ্যাট। আর আরেকটা হচ্ছে যে কি, আরেকটা লস হতে পারে পোটেনশিয়ালি, যে আমি যদি 15টাই ডাবল গেম উইকের প্লেয়ারে ম্যাক্সিমাইজ করতে চাই আমার ওয়াইল্ড কার্ড এবং বেঞ্চ বুস্ট, তাহলে 29 আমার অনেক প্লেয়ার কম হয়ে যাচ্ছে। সো এই কারণে আমি ফ্রি হিটটা সেভ করতে চাইতে পারি 29 এর জন্য, এন্ড 19 না খেলতে পারি। সো এই চিন্তাগুলো আমার করতে হবে, থ্যাঙ্কফুলি নেক্সট উইকেও করতে হবে না, কারণ নেক্সট উইকে আমি কেইনসন আনবো। সো ইটস নট রিয়েলি চেঞ্জিং মাই 19 এর প্ল্যান, মানে আইদার ফ্রি হিট অর ট্রিপল ক্যাপ্টেন। সো আমি গেম উইক 17 একটা ডিসিশন নিব, সো উইল সি। সো এই আর কি। এখন যেহেতু গেম উইক মানে 16 ইজ দ্য লাস্ট টাইম টু প্লে ওয়াইল্ড কার্ড, আপনাদের যদি কারো কারো থাকে, আমি দেখি খুব শীঘ্রই একটা ওয়াইল্ড কার্ড ড্রাফটও করা মানে করতে পারি। সো সেটা যেটা হবে সেটা হচ্ছে যে গেম উইক 16 এ আপনারা গেম উইক 19 এ বেঞ্চ বুস্ট খেলার জন্য ডাবল গেম উইকের প্লেয়ার অপটিমাইজ করে আনতে হবে। কেইনসন রাখতে পারেন অবভিয়াসলি, কারণ তাদের ফিক্সচার গুলো ভালো, তাদের মধ্যে একজনকে ধরে রাখতে পারেন, একজন ধরেন ফর এক্সাম্পল কেইনকে সরিয়ে ভার্ডি, কিংবা সনকে সরিয়ে র্যাশফোর্ড বা মানে আরো কোথাও একটু ডাউনগ্রেড করে অ্যাজ এন এক্সাম্পল আপনারা করতে পারেন, বাট কেইনসন দুজনকে নিয়েও শুরু করতে পারেন। সো ওগুলো আমরা নেক্সট উইকে দেখবো। বাট আমি একটা অ্যাকচুয়ালি ফ্রি হিট ড্রাফট দেখতেছিলাম, যে আমার 0.0 এখানে, যে ডাবল লিভারপুল ডিফেন্স, এটা কি আমি পাবো? আমি যদি ফ্রি হিট না খেলি জীবনও পাবো না। আমি একটা লিভারপুল ডিফেন্ডারই ঢুকাইতে পারবো কিনা, কারণ আমার যে ডিফেন্ডারদের দাম আমি শিওর না। সো ওখানে, এবং আমি 3টা ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার রাখলাম, কারণ বার্নলি ওয়েস্ট ব্রম 3টা না, হয়তো দুটাও রাখা যেতে পারে। আমি জাস্ট অ্যাজ এন এক্সাম্পল দিচ্ছি 5.3 ক্রেসওয়েল, হি ক্যান কাম ডাউন টু এনি আদার ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার বিকজ হি ইজ দ্য হাইয়েস্ট, অর হি ক্যান কাম ডাউন টু এনি আদার ডাবল গেম উইক ডিফেন্ডার অলসো, মানে চেলসির একজন হতে পারে এই সিমিলার প্রাইস রেঞ্জে, বা ম্যানিউর তো গ্রেট ফিক্সচার না, ইভেন লেস্টার সিটির একজন হতে পারে, জাস্টিন বা সামথিং। তো এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে। ব্রুনো ফার্নান্দেজ, সালা তো শিওর, রাফিনিয়াকে আনলাম, এটা একটা আপনারা অনেক ড্রাফটেও দেখতে পারবেন, ও অনেক অ্যাটাকিং স্ট্যাটসও আছে, হি ইজ লুকিং গুড। এবং লিডস তো শুধু অ্যাটাকিং কনসিডার করা যায়, ডিফেন্সিভ না। তো 5.4 এ হি মাইট বি আ গুড ওয়ান। ব্রাইটন, সাউথহ্যাম্পটন গুড ফর অ্যাটাকিং রিটার্নস। ওয়েল, লিডস এর জন্য অলমোস্ট এনি গেম। আর
হ্যালো। আম সরি, একটু টেকনিক্যাল ইস্যু হলো ফর সাম টাইম। আম সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, আমি জাস্ট মানে ভিডিওটা একটু ল্যাগ করলো কিছুক্ষণের জন্য। সরি অ্যাবাউট দ্যাট। যেটা আমি বলছিলাম যে এটা একটা রাফ আম ফ্রি হিট ড্রাফট আরকি। আমি ওটাই দেখছিলাম যে আমি কি এই প্লেয়ার গুলা পাবো? আমি যদি ফ্রি হিট না করি। তো হয়তো অনেককেই পাবো না। হয়তো আমি ব্যামফোর্ড আমার টিমে আছে, অ্যাডামস আছে। তখন ভার্ডির জায়গায় হয়তো কেইন থাকলো, নট আ প্রবলেম। ৩ জন। সালাহ, ফার্নান্দেজ আছে ৫ জন। সো আমি ১১ জনের মধ্যে হয়তো অর্ধেক পাবো, অর্ধেক পাবো না। গোলকিপার তো অবশ্যই পাবো না। কারণ গোলকিপার ট্রান্সফার করা সম্ভব না। সো হিট-টিট নিয়েই হয়তো ৬-৭ জন পাবো। সো সেই ট্রেড অফটা আমাকে চিন্তা করতে হবে যে আমার ফ্রি হিটটা যদি আমি খেলে ফেলি, অনেক পয়েন্ট ম্যাক্সিমাইজ এর চান্স পাচ্ছি। বাট আম নেক্সট ডে আমার ওই গেম উইক 29 এ হয়তো থাকছে না। আবার এখন যদি না খেলি তাহলে এরকম একটা স্কোয়াড, এখানে স্কোয়াডটা চেঞ্জও হতে পারে। এখানে র‍্যাশফোর্ডের জায়গায় মানে আসতে পারে। এখানে তখন একটা আলেকজান্ডার আর্নল্ডের জায়গায় একজন অন্য কেউ আসতে পারে। সো হুইচ দেখি ফর এক্সাম্পল মানে কত থাকে? 4.8 একটা জাস্টিনের মতো কেউ আসতে পারে বা ক্রেসওয়েলকে যদি আমি আরো একটু ডাউনগ্রেড করি। আমি যদি চেলসির একজন ডিফেন্ডারের দিকে যাই। রিস জেমস যদি ততদিনে ফিট হয় বা যদি নাও হয়, আমি জুমাকে রাখি 4.6. 4.6 is good enough to get me a Leeds defender, a Southampton defender, I think ওয়েস্ট হ্যামের আরেকটা ডিফেন্ডারও নেওয়া যেতে পারে। মানে অ্যাকচুয়ালি যাদের ডাবল গেম উইকে ফিক্সচার আছে একটা সরি এটা না। এরকম যাদের ডাবল গেম আছে। সো ইউ ক্যান গেট দ্যাট। সো আমার কাছে মনে হয় যে এটারও একটা এরকম একটা কস্ট বেনিফিট এনালাইসিস আপনাদেরও করা উচিত এবং অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা করে আগানো উচিত যে আমরা কি করব এবং নেক্সট ট্রান্সফার গুলো খুবই ইউজফুলি ইউজ করা উচিত। সো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। অ্যাপোলজিস ফর দ্য স্লাইট মিসকমিউনিকেশন বা যে ল্যাগ ইন নেটওয়ার্ক। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের ফিডব্যাক গুলো আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।